কি নাম আপনার? মাহাদি। কি মুভি দেখলেন? বরবাদ। বরবাদ কেমন লাগলো? অস্থির। অস্থির। কোন কোন জায়গায় ভালো লাগছে বলেন তো, একটু শেষে না মাঝখানে না শেষে? এ টু জেড পুরোটাই ভালো লাগছে। সাকিব খানের এটা সেরা মুভি একটা, ওর সেরা মুভি। সেরা মুভি ওর লাইফে। আচ্ছা, অনেকে বলে এই মুভি বাংলাদেশের না, এটা হলিউডের বলিউডের মুভি, আপনার কাছে কি? হলিউড বলিউড ওটা ডিফারেন্ট কালচার, আমাদের দেশের মধ্যে এটা সেরা দেখে বলতেছে না, ওটার সাথে কম্পেয়ার করা। এই রকম মেকিং এর মুভি দেখছেন বাংলাদেশে? বাংলাদেশ এটাই ফার্স্ট, এরকম মেকিং তো হয় না। না, অনেকে বলতেছে যে যেই ধরনের মেকিং হয় তামিল বা বলিউডে, এই সেই ধরনের মেকিং কাইন্ড অফ ধাঁচটা ওই রকম, বাট ওটার সাথে এখনো ওভাবে কম্পেয়ার করা যাবে না সেটা। আচ্ছা, একটু আগে একজনের ইন্টারভিউ নিলাম, সে সেকান্দার মুভি দেখছে, সিকান্দার। আবার এটা দেখে একটু আগে বের হলো। আমি সিকান্দার মুভি দেখি না ভাই। আচ্ছা, না আমি একটু শোনেন, তা উনি বলল যে সেকান্দার দেখছি আমি, বরবাদও দেখলাম, ওইটা 300 কোটি টাকার মুভি, এটা 15 কোটি টাকার মুভি। ওনাকে আমি প্রশ্ন করছিলাম আপনার কাছে কোনটা বেশি ভালো লাগছে, উনি বলছে বরবাদ 1 নাম্বার, 2 নাম্বার সেকান্দার। হতে পারে হয়তো, কারণ আমি সিকান্দার মুভিটা দেখি না এখন পর্যন্ত, সে বলতে পারো না, বাট আমার কাছে বরবাদটা বেস্ট মনে হয়েছে। না, বাংলাদেশের কোনো মুভি এর চাইতে ভালো কোনো মুভি দেখছেন বাংলাদেশে ফিল্ম? মানে কমার্শিয়াল মুভির মধ্যে এটাই ভালো, কমার্শিয়াল, হ্যাঁ। এটা বেস্ট। যেমন তুফান দেখেছিলেন? তুফান দেখছি, তুফানের থেকে এটা মাস বেটার। মাস বেটার। তুফানেরটাও ভালো ছিল, বাট এটা তুফান কেউ ছাড়াই গেছে। অবশ্যই এটা খুবই ভালো। আচ্ছা, শাকিব খানের আরেকটা ছবি আসতেছে কোরবানির ঈদে, তাণ্ডব, নাম শুনছেন? ওটার পরিচালক রায়হান রাফি, তুফানের পরিচালক। আপনার কি মনে হয় এই মুভিকে বিট করতে পারবে ওই মুভি? আপনার একটা ধারণা ওইটা এই মুভিতে যে বাজেট, যে মেকিং, এটার বিট করা সম্ভব? আসলে তাণ্ডব মুভি সম্পর্কে আমি এখনো আইডিয়া নাই। না, ওটা রায়হান রাফির ছবি। রায়হান রাফির ছবি তো অবশ্যই ভালো হয়। বাংলাদেশি production। হ্যাঁ, ওটা আগেরটাও এটা ভালো হয়েছে। প্রোডাকশন হলো মালয়েশিয়ায় থাকে ওটা। দেখছি আমি, প্রডিউসারের সাথে কথা হয়েছিল, এই যে একটু আগে কথা হলো। হ্যাঁ, প্রডিউসার, তারপরে বাইরের সাথে পরিচালকের সাথে কথা বললাম। আচ্ছা, ভালো, আশা করি ভালো। তাণ্ডব ছবি, হ্যাঁ, টাকা এন্টারটেনমেন্ট, ফুল এন্টারটেনমেন্ট হয়েছে। সো মানে অবশ্যই কোনো জায়গায় কোনো এই ফুল ফিল করেন না? বিরক্ত না। মুভির যে মেকআপ থেকে শুরু করলে ডায়লগ অসম। কোথাও কি মনে হয়েছে যে এই জায়গাটা খারাপ লাগছে, মানে একটু বোর ফিল করছেন কি? না, কোথাও 1 সেকেন্ডের জন্য বোর ফিল করেন নাই? আমাদেরকে অ্যাট্রাক্ট করে রেখেছে। টুইস্ট ছিল, টুইস্ট, যেটা আশা করেন নাই, তারপরে আরেকটা দেখছেন, এরকম হ্যাঁ। হচ্ছিল, হ্যাঁ? যে এই ঘটনা তো ঘটার কথা না, হ্যাঁ এরকম হয়েছে? অবশ্যই। এটা ছবি না হলে ফিল্ম এন্টারটেনমেন্ট হয় কিভাবে? না, টুইস্ট তো বাংলা- থাকতেই হবে। হ্যাঁ, বাংলা ছবিতে তো আমরা আগের থেকে দেখার আগে শুরু হলেই বলে এটা দিতে জানি পারি লাস্টে, হ্যাঁ, যে এইটার পরে এটা হবো, এইটার পরে এটা হবো। রাইট। কিন্তু এইটা কি এরকম? না, এটা এরকম হয় না। এটা চিন্তা করতেও পারেন না যে কি হবে। আর বিশেষ করে লাস্টের যে সিনটা করছে, পার্টটা অস্থির, যে মেকআপ থেকে শুরু করে এই জিল্লুর মাল দেয়, অস্থির। আচ্ছা, ওটার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, আর ওটা তো মানে ওই মিউজিকটার জন্য হচ্ছে কি এটা মানে ফুটে উঠছে। যেমন চাপাই দিছে। প্রিয় তোমার মধ্যে যেমন এই যে একটা গান ছিল, ছাড়ছিল না, যা একদম পুরো একটা অন্য কোনো ভাইব তৈরি করছে, এই গানটা এইভাবে একটা ভাইব তৈরি করছে। আচ্ছা, লাস্টে ভাই আপনি এই মুভিতে যে কয়টা ডায়লগ মুখস্থ আছে, ডায়লগগুলো দেন তো একটু। ওটা জিল্লু হেলিকপ্টার আন, হ্যাঁ, এই জিল্লুর মাল দেয়, হেলিকপ্টার আন, জোস। নিশুরে না পাইলে, এটা একটু এক লগে দিবেন এই কয়টা ডায়লগ, ঠিক আছে? এত